হ্যালো এভরিওয়ান। তো আপনারা সবাই তো জানেন যে এখানে আজকে রামনবমী প্লাস মা দুর্গার 9 দিন। আমি যেটা বলেছিলাম নবরাত লাগছে, সেটা 9 দিন আজকে। তো কালকে আমরা সবাই উপোস যার জন্য ভিডিও দিতেও পারিনি, আর খুবই ক্লান্তি বোধ লাগছিল, এর জন্য ভিডিওটি কিছু উঠাইনি। তো চলো তোমাদেরকে আজকে পূজা করবো। যে আমি স্নান করে সব কিছু কমপ্লিট, শুধু শাড়িটা পরা বাকি। রেডি, এই দেখো আমার পূজার সব কিছু রেডি। এতগুলো কলা কেন নিলাম তোমাদের পরে আমি বলছি। এই দেখো পূজার সমস্ত সামগ্রী আমার রেডি আছে, আর এখানে প্রসাদও রেডি আছে। প্রসাদটাই বছর আমাকে খুব বাক্সে দেয়নি। আর দেখো এই জিনিসটার নাম হচ্ছে কোম্পানি। এটা দিয়ে না গম ধান সব কাটা হয়, মানুষের পরিশ্রমটা অনেকটা কম করে দিচ্ছে এই জিনিসটা আসার পরে, এই গাড়িটা। তার দেখো এই তো সামনে দিয়ে গম কাটতেছে, আর পেছন দিক দিয়ে গমের ডাঁটিগুলো যাচ্ছে, ওগুলো পড়ে যাচ্ছে, আর ওই যে বাক্সের মতো আছে এটার মধ্যে গমটা ভর্তি হচ্ছে, বাস এইটাই। আর দেখো এই যে পিছনে কত ভোজ চড়তেছে গমগুলো কাটা। এই তো আমরা প্রায় মন্দিরের কাছাকাছি এসেই পড়ছি। দেখো মন্দির, এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরে এখন প্রবেশ করতে হবে। প্রচুর ভিড়, সামনে প্রচুর ভিড়। আমরা তো দেরিতে গেছি, এর জন্য ভিড় হয় নাই, বাকি তো সকালবেলা এত ভিড় ছিল। আমি এখান থেকে পূজার ফুল নিয়ে নিলাম, এখন পূজা সব রেডি করতেছি, যাবো মন্দিরের ভেতরে। কিন্তু সেখানে আর তো ভিডিও করতেই পারি নাই, এত ভিড় ছিল। 1 ঘন্টা ভেতরে ঢুকছি, আর করতেই পারিনি শান্তিতে। শুধু ওই সিংহটাকেই আমি পূজা করছি, আর কাউকে পূজা করতে পারিনি শান্তিভাবে। এত ভিড়, এত ভিড়, কি বলবো আর। এত দেরিতে গেছি তাও ভিড়। এখানে না দিদির কোনো ফ্যামিলি মেম্বার কথা শুনতেছিল, এটাই দেখছিলাম। আর একটুখানি আমরা পরে গেলাম কন্যা খাওয়ানোর জন্য। তো আমি আমার ছেলেকে কেন আলাদা করে পা ধোয়ালাম, তার কারণ ভৈরব বাবা লাগে একজন ছেলে। তো আমার ছেলে বলছে ওই দিকে বসবে না, এর জন্য আমার ছেলেকে আগে আলাদা করে দিয়ে দিলাম, তারপরে কন্যাদের খাওয়াইলাম। সব কন্যাদের মাঝখানে তো একটা ভৈরব বাবা দরকার, এর জন্য আমার ছেলেকেই আমি খাওয়াইলাম, সব কিছু করলাম। তো খুব ভালো লাগে কন্যা খাওয়ানোর এই নিয়মটা, আমার খুব পছন্দ হয়, ভালো লাগে। ছোটো ছোটো মেয়েদের এত সুন্দর রূপে পূজা করা হয়, কি বলবো। আর আমার এই জিনিসটা এখানে দেখে খুব পছন্দ। আর এটা হচ্ছে লাস্ট আমাদের হোম বা যজ্ঞ যেটাকে আমরা বলি, এটা না করা পর্যন্ত পূজার শেষ হয় না। যাই হোক হোমটাকে আমরা খুব ভালোভাবেই করলাম, আর আমি একা একা না একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক জল কর্পূর সুপারি বেলপাতা তারপরে পান পাতা এইসব দিয়ে হোমটাকে শেষ করলাম আমরা। এখন আমাদের হচ্ছে বাড়ি যাওয়ার পালা, আমরা এখন ধীরে ধীরে বাড়ি যাব। এটা শেষ করি, বাস টিকা লাগানো শেষ, এখন বাড়ি যাব। ব্যাস আর কি, চলো এখন আমরা বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিই। আবার বিকালে তো এখানে আসতেই হবে, তো বাড়ির দিকে যাওয়ার রাস্তা ধরলাম। মেলা থেকে 10টার সময় গেছি, 12টার সময় আসছি তখন সকালবেলা। আর এত পা ব্যথা করতেছিল, হাঁটতে হাঁটতে 1 ঘন্টা শেষ। তারপর ছেলেও হাঁটতে চাইছিল না, যে মা নেই। খুব ভিড় ছিল মন্দিরের ভেতরে ঢুকছি 1 ঘন্টা, আর বের হইতে পারি না আমরা। পূজাই করতে পারতেছিলাম না, 1 ঘন্টা পর্যন্ত দাঁড়াইছিলাম ওখানে লাইন ধরে, খুব ভিড় ছিল। পূজা করে আসি, আর এখন যাচ্ছি হচ্ছে সেইখানটাই মেলা বসছে ছোটো মোটো। আমি কোনোদিন মেলাটাতে যাই নাই, ভালো লাগে না আমার দিনের বেলা, এই জন্য। কিন্তু আমার ছেলে খুব বায়না করছে, মা চলো মেলা যাবো। ওকে সকালে প্রমিস করছি বিকালে আসবো, এখনও বলছে তুমি আমাকে প্রমিস করছো, তো চলো মেলায় চলো মেলায় চলো, এর জন্য যাচ্ছি মেলায়। আর দিনের বেলা মেলা না, তো আমার একটুখানি জানি কেমন লাগে, তাও ছেলের কথা এখন যেতে তো হবেই। তো চলো মেলায় যাই, আর তোমাদেরকে দেখাই এখানকার মেলায় কী হয়। কিছুই নাই মেলার মধ্যে, শুধু খাবারের দোকান ছাড়া আর কিচ্ছু নাই মেলাতে, কিন্তু তাও চলো দেখাই কি আমার মেলা। মেলাতে এসে এরা যে হাই করলো, এরাই হচ্ছে আমার প্রথম সাবস্ক্রাইবার এই ফ্যামিলির, আমার এই নতুন চ্যানেলের। তো এদের সঙ্গে একটু সবার সঙ্গে কথা টথা বলে হাই হ্যালো করে, এই তো দেখো বাঙালি ফ্রির জলটাও কেউ ছাড়ে না, তাই একটু জল খাই নিলাম। এখানে একটু ঝালমুড়ি খাইলাম, আমি অন্য কিছুই খাই না, এরকম ভালো লাগে না। একটু ঝালমুড়ি খাই নিলাম, ঝালমুড়িটা খুবই দারুণ ছিল খাইতে, খুব টেস্ট ছিল। অনেক দিন পর ঝালমুড়ি খাইলাম, 1-1.5 বছর পরে, এর জন্য খুব ভালো লাগলো খাইতে। মেলাটা শেষ করলাম হচ্ছে আজ। মামি আমাকে একটা রিলস বানায় দাও, ওই যে ওই গানটা पैदल चल रहा हो गाड़ी चाहे, এই গানটাতেও রিলস বানাইলো। তারপর আমরা কি ধীরে ধীরে ঘরে আসার জন্য প্রস্তুত হইলাম সবাই মিলে। এত ধুলা পুরা দেখো, সাদা সাদা হয়ে গেছে, একদম ধুলাতে রাস্তা। যাই হোক আমার বর আসতেছে গাড়ি নিয়ে, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আমার ছেলেও চলে গেছে, আর চলে গেছে, আমি একা একা হেঁটে যাচ্ছি বাড়িতে। তো আমার বর চলে আসছে, আর আমরা যাচ্ছি বাড়িতে। তোমরা আমার ভিডিওটা দেখতে ভালো লাগে লাইক শেয়ার আবার সাবস্ক্রাইব করে দিও।